আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে মূলত হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে আপনার কিউই ব্রাউজার বা হচ্ছে এনডেক্স ব্রাউজারের মধ্যে মানে ফোনের মধ্যে কীভাবে হচ্ছে ওয়ালেট এক্সটেনশনগুলো হচ্ছে ইউজ করবেন। মেটামাস্ক বলেন বা অন্যান্য যেসব এক্সটেনশনগুলো আছে ওইগুলো হচ্ছে কীভাবে ইউজ করবেন সেটাই মূলত হচ্ছে এই ভিডিওতে দেখাবো। সো যারা হচ্ছে আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন মাস্টবি চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করবেন প্রত্যেকে। টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে মাস্টবি জয়েন করবেন। এখানের মধ্যে হচ্ছে আমি মূলত এয়ারড্রপ শেয়ার করা থাকি। এখন একটু অ্যাক্টিভ কম, সামনে থেকে অ্যাক্টিভ হোক আস্তে আস্তে এগিয়ে। সো প্রত্যেকে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকবেন। আর মেটামাস্কের এক্সটেনশন বা হচ্ছে অন্য অন্য ওয়ালেটগুলোর এক্সটেনশন কীভাবে হচ্ছে কিউ ব্রাউজার বা ইন্ডেক্স ব্রাউজারের মধ্যে ইউজ করবেন আমি একটা থেকে দেখাই দেবো, আপনারা দুইটাতেই সেমভাবে হচ্ছে করতে পারবেন। সো বেস্ট হচ্ছে আপনারা যদি ইউজ করেন কিউই ব্রাউজার ইউজ করাটা মূলত বেস্ট আর কি। ওই ইন্ডেক্স ব্রাউজারের মধ্যে মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। সো আপনারা হচ্ছে কিউই ব্রাউজার ইউজ করতে পারেন। এখানের মধ্যে যদি আপনারা জাস্ট মেটামাস্ক সার্চ করেন, আমি যারা জানেন না তাদের জন্য বলতেছি, অনেকের হয়তো অলরেডি করা থাকতে পারে, তাদের থেকে আর নতুন করে করতে হচ্ছে না। তো সামনে হচ্ছে অনেকগুলো টেস্টনেট ইয়ারড্রপ প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ারড্রপ শেয়ার করা হবে, যেগুলো কিনা হচ্ছে কিউ ব্রাউজারের মাধ্যমেই করা হবে। যার কারণে হচ্ছে আমি এটা মূলত এখন থেকে শেয়ার করে রাখতেছি। পরে আবার অনেকে বলবেন যে ভাই এটা কেমনে করবো, বা কিউ ব্রাউজারের মধ্যে কেমনে মেটামাস্ক ইউজ করবো, বা আমার ওয়ালেট কেমনে ইউজ করবো, যেগুলো বলবেন এই জন্য। তো প্রথমে যে ইয়াটা আসবে মেটামাস্ক এক্সটেনশনে লিখলে প্রথমে যেটা আসবে সেটাতে ক্লিক করবেন। আরেকটা জিনিস হচ্ছে পিসির ক্ষেত্রে তো আপনার সিম্পল, আপনার অলওয়েজ এক্সচেঞ্জ বিভিন্ন ধরনের এক্সটেনশন ইউজ করতে হয়, সেখানে ওয়ালেটটা আপনার ইউজ করতে পারবেন, নর্মালি ইউজ করতে পারবেন। তো যাদের পিসি আছে তারা হচ্ছে পিসিতে করতে পারেন, আর হচ্ছে যাদের ফোন আছে তারা হচ্ছে এমনিতে হচ্ছে কিউ ব্রাউজারের মধ্যে করবেন। যাদের পিসি আছে তাদের থেকে আর কিউ ব্রাউজার লাগবে না, তাদের তো ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স এগুলো দিয়ে হচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে যখন আপনারা এই পেজের মধ্যে আসবেন তখন হচ্ছে এটা মানে ডাউনলোড করার অপশন দেখাবে না, বা ইনকম্প্যাটেবল বা এরকম কিছু একটা বলবে। সো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখান থেকে ডেস্কটপ ভার্সন করে নিলে এটা মূলত ঠিক হয়ে যাবে। তো এটাকে হচ্ছে আপনারা করে নেবেন। অবশ্যই এটা রিয়েলটাকে নিয়ে দেখে নেবেন একটু। এটা দেখেন প্রায় হচ্ছে 10 মিলিয়ন হচ্ছে, এই 10 মিলিয়ন বার হচ্ছে এটা ডাউনলোড হয়েছে, বা 10 মিলিয়ন ইউজার এটা ইউজ করতেছে। তো এখান থেকে একটু ক্রোমের মধ্যে ক্লিক করবেন। একটু ক্রোমের মধ্যে ক্লিক করলে একটু সময় নেবে ডাউনলোড হওয়ার জন্য। আপনার যদি নেট স্পিড থাকে তাহলে সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। সো একটু ওয়েট করে দেখি। এটা ডাউনলোড হওয়ার পরে দেখবেন হচ্ছে এটা আপনার এখানের মধ্যে চলে আসছে অটোমেটিক্যালি, আপনাকে মেটামাস্কের একটা পেজের মধ্যে নিয়ে চলে গেছে। এমনিতে সাধারণত এরকম আসবে না আপনার অলওয়েজ। এখানে হচ্ছে আপনার কোনো কিছু করতে গেলে আপনার হচ্ছে এই এখান থেকে হচ্ছে আপনার থ্রি ডট মেনুতে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করলে আপনার হচ্ছে এই এক্সটেনশনগুলো দেখতে পারবেন, বা আপনি আর সেটিংসের মধ্যে গিয়ে এক্সটেনশনগুলোকে হচ্ছে আপনার উপর দিকে নিয়ে আসতে পারবেন আর কি। এখানে উপর দিকে নিয়ে আসতে পারবেন, সেটা হচ্ছে আমি শেষের দিকে দেখাই দিব। আমার সেটিংসে মনে আছে কিনা এখনও জানি না, তো তারপরে চেষ্টা করব। তো আপনি যদি আপনার পুরোনো ওয়ালেট যদি ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেটের মধ্যে ক্লিক না করে ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে আপনার প্রাইভেট কিটা পেস্ট করবেন, তাইলে হবে। সো আমি হচ্ছে জাস্ট আগে ক্রিয়েটের ব্যাপারটা দেখাই দিই। যারা হচ্ছে নতুন ক্রিয়েট করবেন তাদের জন্য হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনার মেন ওয়ালেট ইউজ না করে আপনি হচ্ছে কাজের জন্য বিভিন্ন কাজের জন্য অন্য একটা ওয়ালেট ইউজ করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটাতে করতে পারেন। তো ক্রিয়েট এ নিউ ওয়ালেটের মধ্যে ক্লিক করার পর হচ্ছে আপনার নর্মালি যেভাবে ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করেন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমার একটা হয়তো কপি করা ছিল এমনিতে পাসওয়ার্ড, সেটা হচ্ছে আমি এখানে পেস্ট করে দিবেন। দেন হচ্ছে টিকমার্ক দিবেন, তারপরে ক্রিয়েট নিউ ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে সিকিউর মাই ওয়ালেট রিকমেন্ডেড এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করলে হচ্ছে আপনাকে একটা এখানে এই রিভিল সিকিউরিটি রিকভারি পাস দিবে। এখান থেকে হচ্ছে আপনি কপি বাটনে ক্লিক করেন, নিচের দিকে দেখেন এখানে একটা কপি টু ক্লিকবোর্ড আছে। সো এখানে দেখেন কপি টু ক্লিকবোর্ড আছে, এটাতে ক্লিক করলে আপনার হচ্ছে এগুলো সব কপি হয়ে যাবে। দেন হচ্ছে কোনো এক জায়গায় সেভ করে রাখবেন, যেখানে আপনার হ্যাক হওয়ার সম্ভাবনা নেই, যেখানে কেউ পাওয়ার সম্ভাবনা নেই, সেখানের মধ্যে রাখবেন। অবশ্যই লুকায় রাখা আর কি। আর আবার এমনভাবে রাখেন না যে আপনি পরবর্তী দিকে আপনি নিজে পাবেন না বা মনে থাকবে না, এরকম জায়গায় রাখবেন না। সো যেহেতু এটার ফান্ডের বিষয় আছে, ফাইন্যান্সিয়াল বিষয়, সো মাস্ট বি একটু সেফটি রাখবেন আর কি, এটার সেফ জায়গায় রাখবেন। তো এটা কপি করার পর হচ্ছে আপনার নেক্সট স্টেপ গেলে আপনাকে হচ্ছে মানে এত নাম্বার ওয়ার্ডগুলো দিতে বলবে, সেগুলো দিয়ে দেন হচ্ছে কি আপনার এটা করে নিতে পারবেন। তাছাড়া হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আপাতত স্কিপ করতেছি, আপনারা হয়তো আপাততর মধ্যে স্কিপ করতে পারবেন চাইলে। দেন হচ্ছে নেক্সট ডান এগুলো দিয়ে তারপর হচ্ছে আপনার ওয়ালেটটা দেখবেন এখানের মধ্যে লগ ইন হয়ে গেছে। দেন হচ্ছে আপনার যদি চান যে আপনার এখান থেকে হচ্ছে কীভাবে আপনার সিকিউরিটি কীভাবে পাসটা হচ্ছে খুঁজে নেবেন, সেটার জন্য হচ্ছে আপনার প্রোফাইল এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করে রিভিল সিক্রেট পার্সের মধ্যে যাবেন। দেন হচ্ছে কি আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা দিলে আপনাকে হচ্ছে আপনার সিক্রেট রিকভারি পার্টসগুলো হচ্ছে দিয়ে দিবে আর কি। সেখান থেকে হচ্ছে আপনি সেভ করে রাখতে পারবেন।
ঠিক আছে? আর আপনি যদি মনে করেন পাসওয়ার্ডটা যদি ভুলে যান, এখানের মধ্যে হচ্ছে আপনার এক্সটেনশনের মধ্যে লগ ইন করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার ওয়ালেট আর আপনি ইউজ করতে পারবেন না। এগেইন হচ্ছে আপনাকে এই যে ওয়ার্ডটা হচ্ছে কপি করে রাখছেন সেটাকে দিয়ে আপনার হচ্ছে এগেইন ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টেন্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে। ঠিক আছে? আশা করি হচ্ছে বিষয়টা বুঝতে পারবেন। এখানের মধ্যে যদি আপনার নিউ ক্রিয়েট ওয়ালেটের মধ্যে ক্লিক করেন, তাহলে সেটার আপনার হচ্ছে ইয়াটা আপনি পাবেন না, মানে প্রাইভেট কিটা সহজে আপনি পাবেন না। এখানে আমি কখনোই পাই নাই, সহজে না, পাবেনই না বলতে গেলে। তো সেজন্য হচ্ছে ক্রিয়েট এখান থেকে আবার অ্যাড করার ব্যাপার থেকে হচ্ছে স্কিপ করবেন। আর ইম্পোর্ট যদি আরও করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রাইভেট কি করা লাগবে সেটাও আমি স্কিপ করতে বলবো, আপনি দরকার হলে অন্য একটা ওয়ালেট ইউজ করবেন। ঠিক আছে? তো এতটুকু। আর আপনি যদি প্রাইভেট কি নিতে পারেন আপনার ওয়ালেটে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি ইউজ করতে পারেন, সেটাতে সমস্যা না। আপনি অনেকে পারবেন না, যার কারণে হচ্ছে আমি স্কিপ করতে বলতেছি। আপাতত হচ্ছে জাস্ট একটা ইউজ করেন। আর চাইলে হচ্ছে মাল্টিপলের ক্ষেত্রে হচ্ছে আপনার ইয়ান্ডেক্স ইউজ করতে পারেন। সো ইয়ান্ডেক্সের মধ্যে যদি যাই, হ্যাঁ, ইয়ান্ডেক্স ব্রাউজারের মধ্যে হচ্ছে আপনার সেমভাবে হচ্ছে আপনার মেটামাস্ক হচ্ছে ডাউনলোড করতে পারবেন। এখানে হচ্ছে আপনার এক্সটেনশনের ক্ষেত্রে হচ্ছে এগুলো হচ্ছে আপনার ইয়াতে থাকবে, সেটিংসের মধ্যে থাকবে। সেম থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, তারপর হচ্ছে গিয়ে এটা এরকম আসতেছে এখানে টুইট। সো আমি প্রথমেই বললাম এখানে হচ্ছে একটু প্রবলেম করে, এখানে হচ্ছে আমাদের ইয়াগুলো চেঞ্জ করতে হবে, তাদের সেটিংসে গিয়ে হচ্ছে তাদের সার্চ ইঞ্জিনের ইয়াটা হচ্ছে চেঞ্জ করতে হবে, তাইলে হচ্ছে এখানের মধ্যে করা যাবে। তো আমি এমনিতে হচ্ছে এটা একটু রিকমেন্ড কম করব যারা হচ্ছে পারবেন না তাদের জন্য। এখান থেকে সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল সিলেক্ট করলে সব কিছু ঠিক হয়ে যাবে। সো এখান থেকে হচ্ছে সেমভাবে হচ্ছে ইয়া করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, তারপর হচ্ছে কি এখান থেকে আপনারা এক্সটেনশনগুলোকে হচ্ছে ইউজ করতে পারবেন। আমার এটাকে একটা আপডেট দেওয়া লাগবে, হয়তো আগের আপডেটটা ইয়া হয়ে গেছে ভার্সনটা, যার কারণে হয়তো এখানে সেটিংসটা এরকম দেখাচ্ছে, এটা আসলে এরকম দেখানোর কথা না। তো যাই হোক, আপনার হচ্ছে যাদের সুবিধা লাগে তারা হচ্ছে গিয়ে এটাকে ইউজ করতে পারেন। এখানের মধ্যে হচ্ছে আপনার যদি কোনো ট্রানজ্যাকশন আছে সেক্ষেত্রে হচ্ছে আপনার মেটামাস্ককে একটা পপ আপ হিসেবে হচ্ছে করতে পারবেন। সেটা হচ্ছে যদি আমি কোনো যদি কাজ করি তখন হচ্ছে দেখাই দেবো নেক্সট ভিডিওতে, কোনো না কোনো এয়ারড্রপ শেয়ার করলে যদি আমি ইয়ান্ডেক্স ব্রাউজার দিয়ে করি তাহলে হচ্ছে সেটার মাধ্যমে দেখাই দেবো, যদি অন্য কিউ ব্রাউজার দিয়ে করি তাহলে হচ্ছে কিউ ব্রাউজারের মধ্যে দেখাই দেবো। এখান থেকে হচ্ছে আপনার, হ্যাঁ, অ্যাডসনের মধ্যে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার মেটামাস্ক এক্সটেনশনটা শো করবে। এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা পপ আপ আকারে অন হবে, কিন্তু হচ্ছে এই কিউ ব্রাউজারের ক্ষেত্রে আপনার হচ্ছে এই ট্যাবটাকে হচ্ছে চেঞ্জ করে নেবে, আপনার হচ্ছে পরবর্তীতে আবার ঘুরে ফিরে ওই আগের ট্যাবটাকে খুঁজে নিতে হবে। সো এরকম আরও অনেকগুলো ব্রাউজার আছে যেগুলোতে হচ্ছে এক্সটেনশন ইউজ করা যায়। পরবর্তীতে যদি আমি এই মাল্টিপল ইয়ারড্রপ করে নিই বা মাল্টিপল কাজ করে নিয়ে যদি ভিডিও দিই তাহলে হচ্ছে তখন হচ্ছে আমি ওইসব বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ। সো আপাতত এতটুকুই, আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা কীভাবে হচ্ছে মেটামাস্কের মধ্যে, মেটামাস্ককে হচ্ছে ব্রাউজারের মধ্যে ইউজ করবেন বা এক্সটেনশন ইউজ করবেন, যে কোনো এক্সটেনশন হোক আপনি হচ্ছে ওভাবে হচ্ছে ইউজ করতে পারবেন। এক্সটেনশনের লিঙ্কটাকে জাস্ট ওখানের মধ্যে কিউ ব্রাউজারের মধ্যে নিয়ে গিয়ে ইয়া করতে পারবেন। আর এক্সটেনশনটাকে উপরে আনার ইয়া সিস্টেমটা হচ্ছে আমার একটু দেখতে হবে, ওটাকে হচ্ছে আমি যদি পরবর্তী ভিডিওতে যদি মনে থাকে তাহলে হচ্ছে দেখা দেবে। এমনিতে এটা তেমন একটা প্যারার বিষয় না। সো আশা করি কারো তেমন একটা প্রবলেম হবে না। সো ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।